মুসলমানেরা, এই বাংলার যুবকেরা একবার দাঁড়িয়েছিল, দেশ স্বাধীন হয়েছে, আবার যদি দাঁড়ায় এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হাটহাজারী, চরমোনাই, ফুরফুরা, দেওয়ানবাগী, জামাত ইসলাম, তাবলীগ জামাত, হেফাজত ইসলাম দলের কোনো অভাব, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা, যখন দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে, কে জামাত ইসলাম, কে সুন্নি, কে হালকা সুন্নি, কে মিষ্টি সুন্নি, কে তাবলীগ জামাত, কে ফুরফুরা আটরশি, সেটা দেখার বিষয় নয়। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ডাক যখন দেওয়া হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সীমানি করা। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ টিপবেন, টেপেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যদি না করেন, আপনি মরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের আন্দোলন ছাড়া শুধুমাত্র মুসলমান কেন, কেউ লাভ ছাড়া কোনো কাজ করবে না। আমরা ব্যবসা করি লাভের জন্য, চাকরি করি লাভের জন্য, এই কোরআনটা শুনলে কি লাভ? রব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা, এই কোরআন শুনলে তোমাদের কি লাভ? ও বান্দা, এই কোরআন যখন তোমরা শুনবা, এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে যাদের ঈমান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন কেমনে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে? আল্লাহ তাআলা সে কথাও বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা, দুইটা আদব সহকারে যদি কোরআন শুনতে পারো, তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমাদের উপর রহমত বর্ষিত হবে, তোমরা তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। সেই দুইটা কাজ কি? সেই দুইটা আদব কি? রব্বুল আলামিন বলছেন, এক নাম্বার, চুপ করে থাকতে হবে, চুপ করে কোরআন শুনতে হবে। দুই নাম্বার, মনোযোগ সহকারে এই কোরআনটা শ্রবণ করতে হবে। রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহর সমস্ত রহমতগুলো বর্ষিত হতে থাকে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আর ভয় আছে? কিছুদিন পূর্বে আপনারা আল্লাহু আকবার ঠিক মতো নাম উচ্চারণ করতে পারেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জি আল্লাহ তাআলা এই কোরআন শুনলে, এই পৃথিবীর কোন কিতাব শুনলে ঈমান বৃদ্ধি পায় নাকি? এমন একটা মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআন আল কারীম আমাদেরকে দিয়েছেন, এমনি তো দেয় নাই, খেলানোর জন্য দেওয়া হয়নি। রব্বুল আলামিন সে কথা বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, এই কিতাব কেমনে নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে? বান্দারা, এই কোরআন নাজিল হয়েছে একজন পদভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের বাণী শোনায়, হেদায়েত দিয়ে জাহান্নামী মানুষগুলোকে
জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুদখোরকে সুদের আয়াত শুনিয়ে শাস্তি সম্পর্কে জানিয়ে সুদখোরকে সুদ থেকে বিরত করার জন্য, ঘুষখোরকে ভালো বানানোর জন্য সমস্ত মানুষগণদেরকে এক কথায় আলেম যারা আছে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, দুলুমাত। এই দুলুমাত শব্দের অর্থ অন্ধকার। জোরে বলেন তো, এই অন্ধকারটা কি রাত্রির অন্ধকারের মতো নাকি? আল্লাহ তাআলা অন্ধকার দ্বারা বুঝিয়েছেন গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে যখন তারা শিরকে নিপতিত যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে কিতাবটা নাজিল করে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর সন্ধান দেওয়ার জন্যই কিতাব নাজিল করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন এই কোরআন শুনতে হলে আপনাদেরকে আদবের কথা বললাম। এখন বলেন তো, এই কোরআন শুনলে কি সবাই হেদায়েত পাবে নাকি? মনটা নিয়ত ভালো থাকতে হবে কোরআন শোনার জন্য, কথা বলেন ঠিক না? আজকে মসজিদের মেম্বারে প্রত্যেক জুমাতে আপনার মসজিদের খতিব সাহেব সুদের বিপক্ষে যদি কথা বলে, তাহলে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যাকে বলা হয় চাষ টল, জোরে বলেন কি টল, ঠিক কিনা বলেন? এই চাষ টলে খতিব সাহেবের নামে সমালোচনা শুরু হয় কি হয় না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে সুদের বিপক্ষে কথা বলার জন্য অনেক খতিব সাহেব আছে যাদের চাকরি চলে যায়, এমন হয় কি হয় না? তাহলে বোঝা গেল আবু জাহেলের মতো চরিত্র নিয়ে যারা কোরআন শুনবে এদের কপালে হেদায়েত জুটবে না। ওমরের মতো মন মানসিকতা নিয়ে যারা কোরআন শুনতে পারবে তাদের জন্যই হচ্ছে আল্লাহর হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা, এই কোরআন যখন শুনবা তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যাবে। সেই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনের তাফসীর করা হবে। আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি তাফসীর করে আর সেই তাফসীর যদি মানুষেরা শোনে, আল্লাহর হাবিব জানিয়েছেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কবেন? কিচ্ছা কাহিনী বললে কোনো সওয়াব নাই। আমার ভাইয়েরা, আসেন সেই আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করেছি, আয়াত থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে বলেছেন, ও বান্দারা, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। কথাকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে এবং পরস্পর ডিভাইডেড করা যাবে না, পার্থক্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান অন্যান্য দলের কথা বাদ দিলাম, ইসলামী দলগুলো যদি হিসাব করা যায়, দল কম নাকি বেশি? হাটহাজারী, চরমোনাই, ফুরফুরা, দেওয়ানবাগী, জামাত ইসলাম, তাবলীগ জামাত, হেফাজত ইসলাম দলের কোনো অভাব? কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা, যখন দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে, কে জামাত ইসলাম, কে সুন্নি, কে হালকা সুন্নি, কে মিষ্টি সুন্নি, কে তাবলীগ জামাত, কে ফুরফুরা আটরশি, সেটা দেখার বিষয় নয়। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ডাক যখন দেওয়া হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইয়েরা, কোরআন আল কারীমে অসংখ্য জায়গায় দ্বীন শব্দ আছে। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দ্বীন শব্দের অর্থ দিয়েছেন। জিয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই দ্বীন শব্দের অর্থ হচ্ছে সংবিধান।
আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় দিন শব্দ দিয়েছেন, তার অর্থ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কিয়ামত, দিন শব্দের অর্থ আদর্শ, দিন শব্দের অর্থ রাজনীতি, দিন শব্দের অর্থ যুদ্ধনীতি, দিন শব্দের অর্থ সংস্কৃতি, দিন শব্দের অর্থ জীবন নীতি, দিন শব্দের অর্থ আইন কানুন, সর্বশেষ দিন শব্দের অর্থ হচ্ছে সংবিধান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিন শব্দের অনেকগুলো অর্থ দিয়েছেন। এখানে দিন শব্দের এক নাম্বার অর্থ হচ্ছে ধর্ম। জোরে বলেন কি? এই ধর্মের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 256 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলছেন ও গোলামেরা, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি চলবে। আমার ভাইয়েরা, আমরা যাদেরকে মনে করতাম সংখ্যালঘু, যাদেরকে মনে করতাম না সংখ্যালঘু হওয়ার পরেও আমরা মুসলমান, হিন্দু, বাংলাদেশে যত ধর্মের লোক আছে আমরা সকলকে কিন্তু ভাই ভাই ভাবতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বিশ্ববরেণ্য আল্লামা যিনি 50টি বছরে বাংলার জমিনে তাফসীর করেছে, বাংলার জমিন থেকে যখন তাকে আউট করে দেওয়া হলো, তাকে যখন হত্যা করা হলো, তিনি যখন চলে গেলেন ভারতের জমিন থেকে কোনো কথা বলা হলো না। কিন্তু আমার ভাইয়েরা, যখনই তাদের জঙ্গি সংগঠন ইসকন নামের জঙ্গি সংগঠন যখন আমার একজন ভাই সাইফুল ইসলাম ভাইকে যখন হত্যা করলো, ওই সময় বাংলাদেশের ইসকনের যিনি প্রধান, তিনি যখন আমার ভাইয়েরা, তিনি যখন তাকে ইসকন নামের জঙ্গি সংগঠনের ভাইয়েরা যখন সাইফুল ভাইকে শহীদ করল, ওই সময় বাংলাদেশের প্রধানকে যখন গ্রেফতার করা হলো, ওই ভারতের জমিন থেকে বাংলার জমিনের উপর চাপ আসে না নাই? সুতরাং বোঝা গেল এই বাংলার জমিনে আমাদের সবাই ভাই, আমাদের ভিতর থেকে সম্পর্কের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে আমাদের পার্শ্ববর্তী। ইতিপূর্বে যারা এই বাংলার জমিনে নিজেদের মতো চলার চেষ্টা করেছে তাদেরকেই হত্যা করেছে, আর যারা তেল লাগিয়ে চলেছে এদেরকে বাঁচিয়ে রেখেছে। আমার ভাইয়েরা, কোনো রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক কোনো কথা বলছি না। বাংলার জমিনে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? আমাদের একজন ভাইকে আঘাত হানলে আমাদের বাঙালির সবার আঘাত আনলে, কথা বলেন ঠিক কিনা? এই দেশ গৌর গোবিন্দর দেশ না, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশ গৌর গোবিন্দর আদর্শ দিয়ে চলবে না। এই দেশ চলতে হলে কোরআনের আদর্শ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। তোমার দিন তোমার, আমার দিন আমার। আমার ভাইয়েরা, এই যে পূজা মণ্ডপ চলে গেল, কওমি মাদ্রাসার ছাত্ররা, যুবকেরা, বাংলাদেশের হাজার হাজার যুবকেরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, আর ভারতের জমিনে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা দিয়েছি তাদের মন্দির পাহাড়, আর তারা আমাদের মসজিদগুলো ভেঙে রাম মন্দিরে রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন সাবজেক্টে, আপনি কোন দিক দিয়ে তাদেরকে আপনি বন্ধু ভাবেন? পুরো বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না। বিধর্মীদেরকে মুসলমানদের বন্ধু বানানো হারাম। এই কথা আমি মোল্লার না, কথা হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট পেলেন, রাগ হলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন দিন শব্দের অর্থ কিয়ামত। জোরে বলেন কি? দিন শব্দের অর্থ কিয়ামত। এই কথা রব্বুল আলামিন কোথায় বলেছেন? সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। আল্লাহ সে কথাই বলছেন বান্দারে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা এখানে যে দিন শব্দ ব্যবহার করেছেন, এই দিন শব্দের
অর্থ হচ্ছে কিয়ামত। জোরে বলেন কি? আল্লাহ তাআলা তারপরে বলছেন দিন শব্দের অর্থ আদর্শ। আল্লাহ তাআলা তার দলিল কোথায় দিয়েছেন, প্রমাণ কোথায়? সূরাতুল মুমিনের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি ইয়াকতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন তো পুলিশ বাহিনীকে, র‍্যাব বাহিনীকে, তার কর্মী বাহিনীদেরকে বললেন, ও আমার দলের কর্মীরা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, কারণ মূসা তোমাদের দিনকে বদলায়া দিতে চায়। আমার ভাইয়েরা, এই দিন শব্দের অর্থ হচ্ছে আদর্শ। জোরে বলেন কি? এইখানে ফেরাউন চাই ফেরাউনের আদর্শ জমিনে বাস্তবায়ন করতেন, কিন্তু মূসা নবী চায় আল্লাহর জমিনে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। কারণ মূসা নবী তার নিজস্ব ব্যক্তিগত কিতাবের যে আইন সেইটা জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না, জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না, কায়েম করতে চায় না। মূসা নবী চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে। আমার ভাইয়েরা, তারপরে দ্বীন শব্দের অর্থ হচ্ছে সংবিধান। জোরে বলেন কি? দ্বীন শব্দের অর্থ সংবিধান। রব্বুল আলামিন সে কথা বলেছেন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3। রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা, ও গোলামেরা, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বাসিন বাস এনাফ, যথেষ্ট। তোমাদেরকে আমি আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে দিনের ব্যাপারে আর কোনো কিছু আছে নাকি? নাকি আমাদের দিন পরিপূর্ণ? এই কোরআনুল কারীম কত পারা? 30 পারা। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বাসিন বাস এনাফ, যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। বান্দারা, এইটুকু তোমরা আমল করো, এইটুকু তোমাদের জীবনে প্রয়োগ করো, তোমাদের জীবনে তোমরা এইটুকু জিনিস তোমরা তোমাদের জীবনে গ্রহণ করো, তাহলেই তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তাহলে তোমরা হয়ে যাবে জান্নাতের উপযুক্ত একজন মানুষ। তাহলে আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে কি মানতে হবে? কোরআন মানতে হবে, দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইয়েরা, আজকে আমরা বললাম কোরআন শরীফ 30 পারা, কিন্তু অনেক ভণ্ড আছে যারা বলে কোরআন শরীফ হচ্ছে 90 পারা। কথা বলেন, তারা কি বলে? তারা বলে পানির নিচে মোমবাতি, বাতাসেতে নেবে না, বাবার দরবারে হালকা দিলে নাকি ওযু গোসল লাগে না। নাউজুবিল্লাহ কবেন না? তারা বলে দয়াল বাবা রে দয়া করো আমারে। নাউজুবিল্লাহ। দয়া করে কে? অথচ তারা বলছেন দয়াল বাবারে দয়া করো, অথচ বলা উচিত ছিল দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আল্লাহু আকবার। দয়া করবে কে? আল্লাহ দয়া করে, তিনি তো দয়ালু, তিনি তো সব কিছুর মালিক। কিন্তু আজকে আমাদের মা বোনেরা বোঝে না। ওই মা বোনেরা পীরের সামনে গিয়ে সিজদা করে, পীরের থেকে সন্তান চাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেবে আল্লাহ। সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আপনাকে কোনো কিছু থেকে নিরাশ করবেন না, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদেরকে যে মস্তক দিয়েছি, এইটাই পৃথিবীর কোনো মানুষের সামনে অবনত করা যাবে। এই মস্তক দিয়ে আমার ইবাদত করতে হবে, আমার সামনে মাথাকে নত করে দিতে হবে।
আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝানোর জন্য বিসমিল্লাহর বা থেকে বাসিন বাস এনাফ যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই জমিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন দিয়েছেন। সেই জন্য কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কার কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আমল দিয়েছেন। রব্বুল আলামিন সে কথা বলছেন সূরাতুস সাফফাতের 10 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, তোমাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আমি রব্বুল আলামিন কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না, যেই ব্যবসা করলে তোমরা কবর আযাব থেকে নাজাত পেয়ে যাবে। হাসরের ময়দানে আমি আল্লাহ ধরে ধরে তোমাদেরকে জান্নাতে নিয়ে দেব। সেই ব্যবসার কথা ও বান্দারা তোমরা কি শুনবা না? শুনবেন কিনা? আল্লাহ তাআলা সে কথা কোথায় বলছেন? তার পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন সূরাতুস সাফফাত এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, তোমাদেরকে যে ব্যবসার কথা আমি বলবো সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। 1 নাম্বার ব্যবসা হচ্ছে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার কথা? 1 নাম্বার ব্যবসা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার রাসূলিহি, রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। আজকে আমরা রাসূলকে নেতা বাদ দিয়ে বাংলাদেশে পাতি নেতা, ছাতা নেতা আছে না নাই? কত নেতার পিছনে জীবনে ঘুরলাম, 5 টাকার চায়ের বিনিময়ে ঈমানটা বরবাদ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের নেতা মানতে হবে একজনকে। তিনি কে? আমাদের রব কয়জন? আমাদের নেতা কয়জন? আমাদের কিতাব কয়টা? সেই জন্য কবি বলছেন, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সীমানি কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই সীমানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নয়? সেই জন্য মুসলমানদের এক হতে হবে। যদি আমাদের প্রভু একজন হয়, নেতা যদি একজন হয়, তাহলে মুসলমানদের কাজ হবে একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। সে বিষয়ে বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, हर में पाके भी अल्लाह भी कुरान भी है, हर में पाके भी अल्लाह भी कुरान भी है, उस बुरी बात थी जो दे जो मुसलमान भी है। ओ दुनियार मुसलमानरा, তোমাদের আল্লাহ যদি এক হয়ে থাকে, তোমাদের কোরআন যদি এক হয়ে থাকে, তোমাদের নেতা যদি একজন হয়ে থাকে, ও মুসলমানেরা, তোমরা কেন ডিভাইডেড পার্থক্য সৃষ্টি করো?
তোমাদের সেই জন্য দল হবে একটা। জোরে বলেন কয়টা? আমাদের বড় পরিচয় আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত নয়, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি মুসলমান। যখন একজন মুসলমানের উপর আঘাত হানা হবে, কে তাবলীগ জামাত, কে আটটসি ফুরফুরা জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ, সেটা দেখার বিষয় নয়। আমাদের মুসলমানদেরকে মৌমাছির থেকে শিক্ষা গ্রহণ করে এক হয়ে জালেমদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমার ভাইয়েরা, মুসলমানদের সেই রকম তলোয়ারের দরকার হয় না, মুসলমানদের বোমার দরকার হয় না, মুসলমানদের সেই রকম অস্ত্র শস্ত্রের দরকার হয় না। মুসলমানদের দরকার হয় খাঁটি ঈমানের। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবা ছিল, আর জালিমদের সংখ্যা ছিল হাজার হাজার। ৩১৩ জন সাহাবা আল্লাহ তাআলা ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার দিয়েছিলেন। ঈমানের পাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের এই জালেমদের বিপক্ষে মুসলমানরা প্রতিবাদ করেছিল, মুসলমানরাই কিন্তু বিজয় অর্জন করেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা একটা বিষয় শুনলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় জালেমেরা, যেই রকম ফেরাউনকে খুব বেশি চাপে ফালিয়ে হত্যা করতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে সুবায় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থেকে নমরুদ বিদায় নিয়ে চলে গেছে, সামান্য একটা ল্যাংড়া মশা কানের মধ্যে দিয়ে, নাকের মধ্যে দিয়ে ঢুকে শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে খেয়ে নমরুদ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউন নমরুদ চলে গেল, আবু জাহেলকে মারতে গিয়ে খুব বড় মানুষের প্রয়োজন হয়েছে। আবু জাহেলকে মারতেও বড় মানুষের প্রয়োজন হয় নাই, ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা আবু জাহেলকে এই পৃথিবী থেকে খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দুইজন বাচ্চা, আমার ভাইয়েরা, মাস এবং মুআজ, এই দুইজন বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে ডাক দিয়েছেন। যুদ্ধের দামামা যখন বেজে গেল, আমার ভাইয়েরা, সকল সাহাবাগুলো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। দুইজন ছোট্ট ছোট্ট দুইজন বালক, একজনের নাম মাস এবং আরেকজনের নাম মুআজ। ছোট্ট ছোট্ট দুইজন বালক, এক ভাই ছিল একটু বড়, আরেকজন ছিল সাইজ একটু ছোট। এই দুইজন ভাই বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সবাই তো যুদ্ধের ময়দানে যায়, আমাদের তো যুদ্ধের ময়দানে যেতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরাও একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট দুইজন বালক বিশ্ব নবীজিকে যখন এই কথা বললেন, বিশ্ব নবীজি বলছেন, ও মাস, ও মুআজ, তোমরা তো ছোট্ট ছোট্ট দুইজন মানুষ, তোমরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে? তোমরা তো কাফেরদের হাঁটুর নিচে থাকবে, তোমরা তো তলোয়ারি তোমরা দাঁড়াতে পারবে না, তোমরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে? তোমাদের দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তো তোমরা কোনো বিজয় ছিনিয়ে আনতে পারবে না। তোমাদের উপর তো যুদ্ধকে ফরজও করা হয়নি, তোমাদের উপর তো কিছু ফরজ হয়নি, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমাদের তো বেশি বড় নাই, তোমরা কেমনে যুদ্ধের ময়দানে যাবে? বিশ্বনবীর কথা শুনে ছোট্ট দুইজন বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, হয়তো আমাদের শক্তি কম জন্য আপনি বলছেন যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি আপনি এত শক্তি কম মনে করেন, আপনি একটা কাজ করতে পারেন, সেইটা হচ্ছে আমাদের দুই ভাইকে আপনি কুস্তিতে লাগায় দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ভাইকে আপনি কুস্তিতে লাগিয়ে দেন। বিশ্বনবী শেষ মুহূর্তে তাদের দুই ভাইকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন কুস্তিতে লড়ো, দেখবো যে কুস্তিতে জিতবে ওই ব্যক্তিকে আমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুইজন ব্যক্তি, দুইজন ভাই কুস্তিতে লড়া শুরু করলো। এখন আমার ভাইয়েরা,
বলেন তো দেখি, ছোট ভাইয়ের শক্তি বেশি হবে নাকি বড় ভাইয়ের শক্তি বেশি হবে? বড় ভাইয়ের শক্তি বেশি হবে। আমার ভাইয়েরা যখন কুস্তিতে দুইজন লেগে গেল, লাগার পরে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চড়ে বসেছে। এইদিকে ছোট ভাই ভাইকে জড়িয়ে ধরে কানে কানে বলছে, ভাই রে, তুমি কি যুদ্ধের ময়দানে একাই যেতে চাও নাকি? আমি ছোট ভাইকে কি সুযোগ করে দিবা না? অতএব একটা কাজ করো, একবার তুমি নিচে পড়বে আর একবার আমি নিচে পড়বো, তাহলে রাসূল ভাববে দুইজনই শক্তিশালী। কত সুন্দর বুদ্ধি, সুবহানাল্লাহ বলে। দুইজন ভাই কুস্তিতে যখন লড়লো, এক ভাই নিচে পড়ে আর এক ভাই উপরে থাকে। ছোট জন নিচে পড়ে, বড় ভাই উপরে থাকে। বড় ভাই নিচে ফেলে ছোট ভাই উপরে বসে। এইভাবে করতে করতে অনেকবার যখন হয়ে গেল, কেউ জয় বিজয় অর্জন করে না, কেউ পরাজয় হয় না। বিশ্ব নবীজির বোঝার বাকি রইল না। দুইজন ছোট্ট ছোট্ট বালক তো নাসর বান্দা যুদ্ধের ময়দানে গিয়ে সারবে। অতএব অনুমতি দিয়ে দিলাম, ও মাস তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ। দুইজন ভাইকে যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন পেয়ে দুইজন অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন। হওয়ার পরে যাদের অস্ত্র শস্ত্রের দরকার আছে, বিশ্ব নবী বললেন, তোমরা তো তলোয়ার দাঁড়াতে পারবে না, তলোয়ার তো তোমরা ধরতে পারবে না, অতটুকু শক্তি তো তোমাদের নাই। তোমরা কি করবে? দুইজন বালককে খেজুরের দুইটা ডাল দিল। জোরে বলেন, কিসের ডাল? খেজুরের দুইটা ডাল দিয়ে বিশ্ব নবীজি মাসকে বললেন, এই খেজুরের ডাল দুটো তোমরা নিয়ে যাও। বিশ্ব নবীজির দিয়া সেই খেজুরের ডাল দুইজন বাচ্চা নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখছে কাফের বেঈমানরা মুসলমানেরা যুদ্ধ করছে। মুসলমানদের অনেক সাহাবারা কাফেরদের বিদায় করে দিচ্ছে, অনেক কাফের আবার মুসলমানদেরকেও বিদায় করছে। এখন দুইজন ভাই সবার নিচে পড়ে আছে। দুইজন ভাই চিন্তা করছে, দুইজন দুইজনের থেকে পরামর্শ নিচ্ছে। একজন বলছে, ভাই রে, কি করা যায়? সবার সাথে যুদ্ধ করে লাভ নাই, আমরা আমাদের টার্গেট থাকবে একটা। এখানে নেতাকে, লিডারকে, ওই যে দেখছি বিশাল বড় ঘোড়া দেখা যায়, ঘোড়ার উপরে বিশাল বড় একজন মানুষ, এইটাই মনে হয় আবু জাহেল। আমরা টার্গেট করব আবু জাহেলকে, কিভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুইজন ভাই তখন পরামর্শ করে দুইটা খেজুরের ঢাল নিয়ে দুইজন দৌড় দিল। আবু জাহেলকে টার্গেট করে দুইজন ছুটে চলল। তারা দৌড় দিল আবু জাহেলকে টার্গেট করে। দৌড়িয়ে তারা আবু জাহেলের ঘোড়ার দুই পায়ে দুইজন খেজুরের ঢাল দিয়ে আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডালের মধ্যে এরকম ধারালো অস্ত্রের চেয়েও বেশি ধার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই দুইটা খেজুরের ঢালের আঘাত সহ্য না করতে পেরে দুইটা ঘোড়া জমিনে পড়ে গেল। আমার ভাইরা, আবু জাহেল জমিনে পড়ে গেল। এই দুইজন ব্যক্তি মাঝ দৌড়ে গেল, আবু জাহেলের বুকে উঠল। ওঠার পরে দুইজন দুই সাইড থেকে দুই হাতে খেজুরের ঢাল দিয়ে আঘাত করলো। আবু জাহেলের দুই হাত জমিনে পড়ে গেল। আমার ভাইরা, আবু জাহেলের বুকে উঠলো, আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিও। আমার ভাইরা, তাহলে বোঝা গেল মুসলমানদের শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় না। জোরে বলেন তো, মুসলমানদের কি প্রয়োজন হয়? মুসলমানদের প্রয়োজন হয় ঈমান। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দ্বীন কায়েমের আন্দোলন করেন, আপনি দ্বীন কায়েমের আন্দোলন করেন। বিশ্ব নবীজি বলেছেন, আমার সাহাবারা, এই দ্বীন কায়েমের আন্দোলন করা তোমাদের জন্য সুন্নাত নয়, নফল নাই। জোরে বলেন, দ্বীন কায়েমের আন্দোলন করা কি? বিশ্ব নবীর সাহাবা বলেছেন, যেই ব্যক্তি রাসূলের একটা মরা সুন্নাতকে জীবিত করতে পারবে, সেই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। জোরে বলেন, কয়শ? রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিআতা শাহিদ। রাসূল বলেছেন ফিতনার যুগে যেই ব্যক্তি রাসূলের একটি মরা সুন্নতকে জীবিত করতে পারবে সেই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমার ভাইয়ের এখন কথা হচ্ছে মিষ্টি খাওয়া কি মরা সুন্নত? এই মিষ্টি আপনি প্রতিদিন খান। দাওয়াত খাওয়া মরা সুন্নত নয়, সেটা আপনি প্রতিদিন খান। আমার ভাইয়েরা নামাজ পড়া মরা সুন্নত নয়, নিয়মিত না পড়লে দেখা যায় শুক্রবারেও পড়ে। যদি শুক্রবারেও না পড়ে ঈদের নামাজটা কমপক্ষে পড়ে, তাহলে বোঝা গেল বছরে একবার হলেও নামাজ পড়ে। তাহলে নামাজ পড়া মরা সুন্নত নয়। মরা সুন্নত হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ টিপবেন, টেপেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যদি না করেন, আপনি মরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের আন্দোলন ছাড়া এলাও করবে না। আপনি ধরা খেয়ে যাবেন। দুনিয়াতে সবার থেকে শুনলেন শুধু তাসবিহ পড়ো জান্নাতে চলে যাও, কিন্তু হাসরের ময়দানে গিয়ে যখন দেখবেন আল্লাহ এটাও দেখছে যারা দ্বীন কায়েমের আন্দোলন করছে, তখন কি করবেন? একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আপনি বিয়ে করতে গেছেন, আপনি পাত্রী দেখার জন্য গিয়েছেন, পাত্রীকে দেখে আপনার পছন্দ হয়ে গেল, পাত্রীও আপনাকে দেখে পছন্দ করেছে, বিয়ে করার জন্য সব রেডি। এইবার পাত্রী বলছে আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। জোরে বলেন শর্ত কয়টা? শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি আপনার কাপড় কেচে দেব, সব কাজগুলো করে দেব, আপনার রান্না করে দেব, আপনার খেদমত করব, আপনার পিতামাতার খেদমত করব। শুধুমাত্র একটা শর্ত, একটা কাজ করতে পারবো না, সেইটা হচ্ছে আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না। আপনারা কি বিয়ে করতেন? পীর সাহেব বিয়ে করবে? করবে? কেউ বিয়ে করবে না, কারণ সব করে দেবে, এক বিছানায় থাকতে পারবে না, বিয়ে করবে না। সেই জন্য আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, আপনি তাসবিহ তাহলিল করবেন, আপনি হজ করবেন, সব কিছু করবেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবেন না, আপনার নামাজ রোজা সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুর মূল্য আল্লাহ তাআলা দিবে না। কথা একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এসেছিলেন, ঠিক কি না বল? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলছেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি জমিনে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত গ্রন্থ দিয়েছেন। জোরে বলেন হেদায়েত গ্রন্থের নাম কি? আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন, এরপরে বলছেন ওয়া দীনিল হক, এই কোরআনের হক দেওয়ার। ইয়া রাসূলুল্লাহ, আর দমে থাকা যাবে না, চুপ করে থাকা যাবে না। এই মুহূর্ত থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই কোরআন থেকে হক কথাগুলো, হক দাওয়াতগুলো মানুষের সামনে প্রচার করতে হবে। কথাকার বিশ্ব নবীজি যখন এই কোরআনের দাওয়াতি কাজ যখন শুরু করলেন, আল্লাহ তাআলার অর্ডার। আমার ভাইয়েরা, সেই দিন বগুড়াতে একটা মাহফিলে গিয়েছি, যেই মাহফিলে স্টেজের উপর থেকে আমাকে ওয়াজ করতে দেওয়া হয়নি, মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, সেই মাহফিলে যেই ব্যক্তি মাইকটা কেড়ে নিয়েছিল তিনি ছিল বগুড়া সারিয়াকান্দি থানার তিনি ওসি। সেদিন আমাকে আবারও সেই মাহফিল হয়েছে, ওসি সাহেব আবার এসেছে, আসার পরে হাত ধরে আমার কাছে আকুতি মিনতি, হুজুর কতবার যে ব্যবহার করেছিলাম মাফ করে দিয়েন, আসলে আমাদের কোনো দোষ নাই, উপরের চাপ ছিল। কিসের চাপ? আমি বললাম আপনার উপরের চাপ কি আল্লাহর উপর দিয়ে আসে নাকি? আপনার যেই চাপ তার চেয়ে বড় চাপ আমাদের।
তার কারণ হচ্ছে আমরা কোন নেতার কথা বলি না, আমরা যার কথা বলি চিৎকার করে বলেন তেনার নাম কি। সেই জন্য আল্লাহর চাপের চেয়ে বড় আর কোন চাপ আছে? আছে আছে। আমার ভাইরা, বিশ্ব নবীজি তো কোনো নেতার কথা মানে না, বিশ্ব নবীজি কোনো নেতার কথা বলে না, বিশ্ব নবীজি যার কথা বলেন তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি যখন দাওয়াতি কাজের কথা বলা হলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দিলেন, মক্কার আনাচে কানাচে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবীজিকে কাফের বেঈমানরা রাসূলের দাওয়াত অ্যাকসেপ্ট করলেন না, উল্টা আমার রাসূলকে অপমান অপদস্থ করলেন। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবীকে তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি যখন দাওয়াতি কাজ করলেন, বাংলাদেশে দেখবেন সংসদ ভবন আছে, ওই রকম মক্কার জমিনে সংসদ ভবন ছিল, যেই সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। জোরে বলেন কি নাম? দারুন নাদওয়া। সেখানে বসে তারা পরামর্শ করত কিভাবে এই দেশটা পরিচালনা করা যায়, কিভাবে এই সমাজটা পরিচালনা করা যায়, সেই পরামর্শ তারা দারুন নাদওয়ায় বসে করতো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ করছে, হাজার হাজার মানুষ যখন ইসলামের দিকে আসছে, আবু জাহেলের তো সহ্য হয় না, কারণ চেয়ার চলে যাবে, ক্ষমতা চলে যাবে, আবু জাহেল তো সেটা মানতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দাওয়াতি কাজ কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, সেই পরামর্শ সকলেই দারুন নাদওয়ায় বসে করছে। এক একজন সাহাবার থেকে, এক একজন কাফের নেতাদের থেকে পরামর্শ নিচ্ছে। সকল কাফের নেতাদেরকে ডাকা হলো, ডেকে বলছে, ও আমার দলের লোকেরা, ও আমার দলের নেতারা, পরামর্শ দাও এই মুহাম্মদকে কিভাবে কি করা যায়। এই মুহাম্মদ তো দাওয়াতি কাজ চালাচ্ছে, এই দাওয়াতি কাজ কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, একটু পরামর্শ দাও। এক নেতা পরামর্শ দিল, আমার নেতা আবু জাহেল, মুহাম্মদকে কি করা যায়, একটা পরামর্শ আছে, এই কাজটা আপনি করতে পারেন। সেই পরামর্শ হচ্ছে মুহাম্মদকে জেলে বন্দী করেন, কারণ মুহাম্মদকে যদি জেলে বন্দী করে দেন, মুহাম্মদ তো ইসলামের দাওয়াত দিতে পারবে না। আমার ভাইয়েরা, আর একজন নেতা পরামর্শ দিচ্ছে, ও আমার নেতা, মুহাম্মদকে জেলে কেমনে বন্দী করবেন? মুহাম্মদকে যদি জেলে বন্দী করেন, মুহাম্মদ তো আমাদের মতো খারাপ মানুষ না, মুহাম্মদ তো ভালো মানুষ, এই কথা আমরা জানি। কাফেররা জানতো কিনা? কাফেররা জানতো মুহাম্মদ ভালো মানুষ। মুহাম্মদকে যদি জেলে বন্দী করা হয়, মুহাম্মদ তো দাওয়াতি কাজ বন্ধ করে রাখবে না। ওই জেলের মধ্যে চোর আছে না নাই? ওই জেলের মধ্যে ডাকাত আছে না নাই? ওই জেলের মধ্যে জেনাখোর আছে না নাই? ওই জেলের মধ্যে সুদখোর আছে না নাই? ওই জেলের মধ্যে হত্যাকারী আছে না নাই? সকল খারাপ মানুষগুলো আছে। মুহাম্মদকে যদি জেলে বন্দী করা হয়, ওই মুহাম্মদ জেলের ভিতরে খারাপ মানুষগুলোর ভিতরে দাওয়াত কাজ করবে, খারাপ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে, সকলেই মুহাম্মাদের কথাই গলে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। বিধায় ও আমার নেতা আবু জাহেল, এই ছোট নেতার কথা আপনি শুনবেন না। এইটা শুনলে তো হবে না, মুহাম্মদ এটা করলেও দাওয়াত কাজ করবে, সেই জন্য মুহাম্মদকে জেলেও দেওয়া যাবে না। কি করা হবে? ওই নেতাকে তখন বলা হলো, তুমি তো পরামর্শ অ্যাকসেপ্ট করতে দিলে না, এখন কি করা যাবে তুমি বলো। তখন নেতা বলছে, মুহাম্মদকে বিদেশের জমিনে পাঠিয়ে দেন, মুহাম্মদকে দেশে রাখা যাবে না, মুহাম্মদকে অন্য দেশে পাঠিয়ে দেন। তখন আরেকজন নেতা দাঁড়িয়ে গিয়ে বলছে, তুমি কি পরামর্শ দিলা? তোমার আগের জন তো তোমার চেয়ে ভালো পরামর্শ দিয়েছিল। মুহাম্মদকে যদি দেশ ছাড়তে হয়, দেশ যদি ছাড়া করা হয়, মুহাম্মদ তো ওই দেশের মানুষকে ইসলামের দাওয়াত দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো ইসলামের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে আমি আবু জাহেলের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমি আবু জাহেলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা দেখেন নাই বিগত সময়ে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বিদেশের জমিনে পাঠিয়ে দিয়েছিল আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি। ইসলামের দাওয়াত কি বন্ধ করে দিয়েছিল? বন্ধ তো করেই নাই, বরং এমন জনপ্রিয়তা হয়েছে তার প্রমাণ দেখতে পেয়েছি ওই কক্সবাজারের পেকুয়ার মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? 10 লাখ লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল, লোক 2-3 ডবল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ভালোবাসা শুধুমাত্র কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। সেই জন্য কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ওই কাফেররা চায়, ওই কাফেররা চায় ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দিতে পারবে না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন চাই ইসলামের আলো, কোরআনের আলো আমি আল্লাহ জ্বালাবো। কথাকার কে জ্বালাবে? এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন হেফাজতকারীর দায়িত্ব কার হাতে? সেই জন্য মুসলমানেরা কেউ না করুক, আপনি কাজ করবেন, ইসলাম কায়েম হবে হয়তো আপনাকে নিয়ে, না হলে আপনাকে ছাড়া। কিন্তু ইসলাম কায়েমের আন্দোলন করলে অবশ্যই অবশ্যই আপনি শহীদি মর্যাদা আপনি পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন কাফের বেঈমানরা যখন নির্যাতন করলো, তায়েফের জমিনে যখন আমার রাসূলকে যখন মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, বিশ্ব নবী হতাশ হয়ে গেলেন। বিশ্ব নবীজি মনে করলেন, হায় রে, কাদেরকে ইসলামের দাওয়াত দিই, ভালো কাজে কাদেরকে ডাকি, যাদেরকেই বলি তারাই আমাকে মারে, কেমনে দাওয়াত দিব? বিশ্ব নবীজি কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি মুহাম্মাদের সাথে এই পৃথিবীর কোনো মানুষ না থাকতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি তায়েফের জমিনে নির্যাতিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। বিশ্ব নবীজি জমিনে পড়ে গিয়ে কষ্ট পেলেন। হায়রে, দাওয়াতি কাজ যাদের ভালোর জন্য করছি তারাই আমাকে ধরে মারে। বিশ্ব নবীজি কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, ভয় পাবেন না, হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না। আপনাকে ইয়াতীম করে আমি সৃষ্টি করেছি, ইয়াতীম বানিয়েছি। আপনার বাবাও নাই, মাও নাই, আপনি মনে করবেন না আপনার কেউ নাই, আপনি ইয়াতীম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াতীম মনে করবেন না। ইন কুনতুম মুমিনিন, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কোনো মানুষ না থাকতে পারে, আপনার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা। রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। বিশ্ব নবী দাওয়াতি কাজের জন্য গিয়ে যখন মার খেলেন, বিশ্ব নবী যখন কষ্ট পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী, তাকেও দাওয়াতি কাজের জন্য বলা হয়েছিল, তিনিও নম্রতা নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়ে যায়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা মুসা নবী ইসলামের দাওয়াতে কাজ করেছিল, ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরেও কোরআন নাজিল করেছি, আপনিও দাওয়াতে কাজ করবেন, আপনি মার খাবেন, আপনি অপমান অপদস্থ হবেন, আবার ইয়া রাসূলুল্লাহ বিজয় কিন্তু আপনি হবে। সেই জন্য মুসলমানদের ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? আছে, আছে। আমরা মুসলমান সিংহের জাত, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, জালেমেরা গৌর গোবিন্দের মতো পালাতে বাধ্য হবে। মুসলমানরা, এই বাংলার যুবকেরা একবার দাঁড়িয়েছিল, দেশ স্বাধীন হয়েছে, আবার যদি দাঁড়ায় এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়, ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবো। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবো। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনে বিজয়। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, ঠিক কিনা? সাহস নিয়ে পড়েন আমার সাথে, সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামুর বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না। আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী, তিনি দাওয়াতে কাজ করেছিল, নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়নি। আপনার ভাই সাইয়েদনা মুসা নবী নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু হতাশ হয়নি। আপনিও হতাশ হবেন না, আপনিও নির্যাতিত হবেন,
মুসা আলাইহিস সালামের মতো, ইব্রাহিমের মতো তার নির্যাতিত হয়েছিল, বিজয় কিন্তু তারাই অর্জন করেছিল। সেই জন্য আপনি নির্যাতিত হবেন, জেল আপনিই খাটবেন, মার আপনিই খাবেন, আবার আপনাকেই আমি আল্লাহ বিজয় দেব। সেই জন্য মুসলমানেরা বিজয় দান করার মালিক কে? সেই জন্য মুসলমানেরা হতাশ হওয়া যাবে না, তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য যুবকদের বিশেষ করে অ্যাক্টিভ থাকতে হবে। যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো জিহাদ হয়েছে, প্রত্যেকটি জিহাদে যুবক ভাইদের সবচাইতে ভূমিকা বেশি ছিল। আজকে মাহফিলের আয়োজন করেছে কারা? যুবকেরা। যুবকেরাই পারে এই বাংলার জমিন সোনার বাংলায় রূপান্তরিত করতে। এই যুবকেরা মাহফিল আয়োজন করেছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে, এটা আপনারা চান কি চান না? যেই যুবকেরা কনসার্ট ছেড়ে দিয়ে, যেই যুবকেরা গানের মঞ্চ বাদ দিয়ে, যেই যুবকেরা মাহফিলের আয়োজন করতে পারে, কোরআনের বাগান বানাতে পারে, আমার তো মনে হয় এই যুবকেরাই আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশে রূপান্তরিত করবে। আমার ভাইয়েরা, সেই জন্য সবাই এক কথা একমত হতে হবে। আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে, কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে। এটা আপনি কারা কারা চান? দুআত তুলে আল্লাহকে দেখায় দেন।